ব্যবসা মূলত সৎ, পরিশ্রম এবং ভালো ব্যবহারের মাধ্যমে কিন্তু টিকে থাকে। তো আমরা এখানে সেই আম চত্বরের ৳২ র বিখ্যাত পুরি কিন্তু এটা আমাদের। তো আমরা প্রায়ই খেয়ে থাকতাম। তো আজকে আবার খেতে গিয়েছি এবং বরাবরই মামার ব্যবহারে আমরা মুগ্ধ। ব্যবসার সেল বাড়াতে কিন্তু ব্যবহারটা ভালো করতে হয়। কারণ আপনি ভালো যতই জিনিস বানান না কেন, আপনার ব্যবহার যদি খারাপ হয় তাহলে কিন্তু এক কাস্টমার একবারই যাবে, রিপিট কাস্টমার আপনি আর পাবেন না। তো সব দিকে আসলে খেয়াল রাখতে হয়। আর এই তো আমরা পড়ি, তারপরে এখানে বেগুনি নিয়ে নিয়েছি। কিন্তু যেখানে কিন্তু অনেক দোকানদার তার প্রোডাক্টের ভিডিও করতে দিতে চায় না, সেখানে কিন্তু এই দোকানে আমরা জাস্ট যাওয়ার সাথে সাথে বলেছে যে, মামা এত সুন্দর করে ভিডিও করবেন যাতে আমাদের দোকানটা ভাইরাল হয়ে যায়। কিন্তু অলরেডি দোকানটা ভাইরাল আমরা অনেকেই জানি এবং অনেকেই দূর দূরান্ত থেকে আমরা কিন্তু খেতে যাই। আর খেতেও মাশাআল্লাহ খুবই ভালো। এই ছোট্ট ছোট পুরি গিয়ে সঙ্গে কিন্তু একটু করে সালাদ দিয়ে খেতে অনেক মজা লাগছে। আর এই পুরিগুলো ৳2 করে। আর এই বেগুনিগুলো মাশাআল্লাহ অনেক ভালো। এখন কিন্তু অনেকে বেগুনি ময়দা দিয়ে ভাজে। তার জন্য বেগুনিতে আগে যেরকম একটা টেস্ট ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এখানে জাস্ট বেগুনির টেস্টটা সেই আগের মতনই আছে। খাবারের টেস্ট এবং মামার ব্যবহার একদম 10 এ 10। আপনারা অবশ্যই যাবেন, ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। আমাদের সঙ্গে যেহেতু রাফসান এসেছে, তো রাফসান খুব ডিস্টার্ব করছে, তার নানির কাছে আবার যাবে। তো আমাদের সেভাবে আমরা খেতে পারিনি। আমাদের যে খাবারটা ছিল সেটা পার্সেল করে নিয়েছি, সঙ্গে আরও কিছু পুরি নিয়েছি আর তারপরে বেগুনি। আর এখানে কিন্তু পেঁয়াজি ভাজছে, মানে এক বেশ করে ভাজছে আর সঙ্গে সঙ্গে কিন্তু পুড়িয়ে যায়। দোকানে গেলে মামাদের ব্যস্ততায় বুঝিয়ে দিবে যে তাদের খাবারের চাহিদা কেমন। একবার ডিম নিয়ে গেছিল পচা পিঠা 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 রাফসান চুলা এটা খাবে, রাফসান ডিম খাবে না, পিঠা আসাবো একটা নাও, তোমরা দুজন খাও, সিদ্ধ ডিম খেতে ভালো লাগে না, খাও। কিন্তু একটু আগে পাশে পিঠা খেয়েছি এবং এখন আমরা বাসার জন্য ডিম নিচ্ছিলাম। তো ভাবলাম একটু ডিম সিদ্ধ খেয়ে নিই, কারণ দেখা যাচ্ছে শীত শীত লাগছে আর শীতের সন্ধ্যায় কিন্তু গরম গরম খাবার প্রতিটা খাবারই ভালো লাগে। আর ডিম ভাপা পিঠা এগুলো তো অন্যরকম একটা স্বাদ। তো এখানে আমরা একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে তেল দিয়ে নিয়েছিলাম। খাওয়া শেষ আর এই যে দেখেন এখানে ডিম তুলছে, মানে এভাবে এক ব্যাচ করে তুলছে আর মানে জাস্ট কয়েক মিনিটে শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা একটু রাস্তার ওই পাশে যাব। আমাদের হচ্ছে যে আবার আরেকটা মিশন আছে। তো তার আগে আমরা হচ্ছে যে রাস্তা পার হওয়ার সঙ্গে সঙ্গে চোখে পড়ল হচ্ছে নার্সারি। আমি কিছু গাছ নিতে চেয়েছিলাম। তো খোঁজার পরে দেখলাম আমি যেগুলো গাছ নেব সেগুলো নাই। মানে আমি পুদিনার গাছগুলো চাচ্ছিলাম, পুদিনার গাছ নাই। তারপরে হচ্ছে আঙ্গুরের গাছ চাচ্ছিলাম, সেটাও পেলাম না। তো এখানে ঘুরে ফিরে কিছু মানি প্ল্যান্ট দেখলাম। তারপরে হচ্ছে স্ট্রবেরির কিছু গাছ নিয়েছি আমি এখান থেকে। কিন্তু বাসায় আসার সময় স্ট্রবেরি গাছগুলো সব ভুলে থুয়ে চলে এসেছি। দেখা যায় রাজশাহীতে যখনই যাই কিছু না কিছু আমি ভুলে থুয়ে চলে আসি। এটাই হচ্ছে আমার কাজ। কারণ দেখা যায় অনেক কিছু কেনা হয় একসঙ্গে, কোথায় কী রাখি আসলে যাওয়ার সময় আর মনে পড়ে না। তো যখনই আমি অর্ধেক রাস্তায় চলে এসেছি তখনই আমার মনে পড়েছে যে আমি স্ট্রবেরির গাছগুলো কিনে তারপর পলিথিনের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসবো। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।